ব্যক্তি স্বপ্নে দেখছে, সে স্বপ্নে দেখছে সে মূর্খ ব্যক্তি, আলেম নাই, আলেমের ছাত্র নাই, সে স্বপ্নে দেখতেছে সমস্ত আলেমদেরকে নিয়ে সে সামনে নামাজ পড়াইতেছে। মনে মনে সে আলেম দেখতে পারতো না, আলেমকে ঘৃণা করতো, বিদ্বেষ পোষণ করতো। সে স্বপ্নে কি দেখছে, আলেমদেরকে পিছনে রেখে সামনে সে নামাজ পড়াইতেছে। স্বপ্ন দেখার পরবর্তীতে সকালে তার সন্তানকে বাড়াইছে, যা হুজুরের কাছে, হুজুরে তো আমার চিনল না, আমি क्या बड़ा चीज है। আজকে স্বপ্ন দেখলাম সমস্ত আলেম আমার পিছনে নামাজ পড়তেছে আর আমি সমস্ত আলেমের সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইতেছি। এই স্বপ্নের ব্যাখ্যাটা গিয়ে বলো বাবা, তার সন্তানকে বাড়াইছে হুজুরের কাছে, গিয়ে বলো যে এই স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। তখন সন্তানকে বইলা দিছে, বাবা দেখবে হুজুর হিংসায় স্বপ্নের উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে। সন্তান প্রতিজ্ঞা করেছে যদি হুজুর উল্টা পাল্টা প্রশ্নের জবাব দিয়ে স্বপ্নের ব্যাখ্যা দেবে হুজুরের খবর আছে। তার পরবর্তী হুজুরের কামরায় জিজ্ঞেস করতেছে, হুজুর আমার বাবা তো আজকে স্বপ্নে দেখছেন এই এলাকার যত বড় বড় আলেম ওলামা আছেন সবাই আমার বাবার পিছনে নামাজ পড়তেছে, আমার বাবার সামনে, মানে আমার বাবা ইমাম, তাইলে আমার বাবা তো এই এলাকার সমস্ত মানুষের নেতা, আমার বাবার কথা অনুযায়ী সমস্ত মানুষ চলবে, উঠা বসা করবে। এই স্বপ্ন আমার বাবা দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। তখন হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তুমি যাও তোমার বাবা কি বলো, তোমার বাবা ভালো করে নামাজ রোজা ইবাদত গুলা করতো, তোমার বাবার মৃত্যু অতি নিকটবর্তী, অর্থাৎ তোমার বাবার ধ্বংস অতি নিকটবর্তী। বলুন তো প্রথমে স্বপ্ন বাবা যেটা বলছিল যে উল্টা পাল্টা হুজুর ব্যাখ্যা দিব, এই ব্যাখ্যা হুজুরে দিছে কিনা? হুজুর তো বইলা দিছে যে যাও তোমার বাবারে গিয়ে করো, ভালো করে নামাজ পড়তো, আল্লাহর হুকুম মানতো, রাসূলুল্লাহর তরিকা মানতো আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতো, কারণ তোমার বাবার ধ্বংস অতিনিবার্য হয়ে গেছে। তখন সন্তান রাগে গিয়ে হুজুর কি বললো, আমার বাবা যা বলছে হুজুর তো তাই বলছে। তখন সন্তান রাগে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরবর্তীতে কিছুক্ষণ আগে যাওয়ার মুহূর্তেই কান্নার আওয়াজ শুনতেছে, কান্নার আওয়াজ, বাবা নাই। এখন বলুন তো এখন কি সে হুজুরের লেগে ঝগড়া করবে না তার বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে? বাবা মরা অবস্থায় এখন কি হুজুরের সাথে ঝগড়া করবে না বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে? জুড়ে বলেন। তখন সে কাফন দাফনের ব্যবস্থা করতেছে আর মনে মনে বলতেছে হে হুজুরে যা বলছে এটা দেখার আছে। পরবর্তীতে হুজুর ছাড়া তো আবার জানাজা হবে নাকি না আপনারা পড়াইবেন? হুজুরেই পড়াইবে না জানাজা? এখন তো হুজুর ছাড়া তো জানাজা হবে না, হুজুরকে ডাকছে। হুজুরে ডাকার পরবর্তীতে সন্তান জানাজা পড়ানোর আগে হুজুরকে বলতেছে, হুজুর আমার বাবা স্বপ্ন দেখছে সবাইকে পিছনে নিয়ে, ভালো করে বুঝেন, সবাইকে পিছনে নিয়ে আমার বাবার সামনে নামাজ পড়াইতেছে, আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, আপনি বললেন আমার বাবা খুব ধ্বংস অতিনিবার্য। বাড়ি চাইতে পারলাম না, গিয়ে দেখলাম আমার বাবা ধ্বংস হয়ে গেছে, মৃত্যুবরণ করে ফেলছে। হুজুর এইটা কেমনে কি হয়েছে আগে বোঝান, এরপরে জানাজা। হাজার হাজার উপস্থিতি, বলুন তো একটা জানাজার নামাজে আলিম উলামা আসে কিনা? বড় বড় আলিম উলামা আসে কিনা? সবাই আসে। এখন কি জানাজার নামাজ সবাই পড়াইতে পারবে না একজনে পড়াইতে পারবে? এখন বলুন তো যে ইমামে জানাজার নামাজ পড়াইবে সে লাশের সামনে থাকবে না পিছনে থাকবে? জুড়ে বলেন, ভালো করে বোঝেন। ইমাম সাহেবের দাম মাইয়িত ব্যক্তি থেকে কম না বেশি? জুড়ে বলেন। বেশি হওয়ার পরবর্তীতে মাইয়িত ব্যক্তির সামনে না পিছনে? ইমাম সাহেব বললেন, বোকা দেখ তোর বাবা আজকে দেখ আমি আলিম, আমি তোর বাবার জানাজা পড়াইতেছি, আমার পিছনে শত শত আলেম ওলামা আছেন, এলাকার বড় বড় আলেম ওলামা আছেন। বলতো আলেমরা তো ইমামতির দায়িত্ব বলে করে, তারা সব সময় সামনে থাকে, বলতো আজকে তোর বাবা সামনে না আমি সামনে? কথা বলেন, বুঝছেন নি স্বপ্নের ব্যাখ্যা? হুজুর যে ব্যাখ্যা দিচ্ছেন বুঝছেন নি? এখন হুজুর বলতেছে আজকে তুই বল যে তোর বাবা সামনে না আমি সামনে? বলে আমার বাবা সামনে। বলে আমি সামনে, আমার পিছনেও আরো বড় বড় আলেম ওলামারা আছেন, সমস্ত আলেম ওলামার সামনে এক কথায় তোমার বাবা। ও বাবা তুমি শোনো, সমাজের মানুষরা, সমাজের যেই কোনো লোকরা ইমাম থেকে আলেম থেকে যখন বড় হয়ে যাবে, হুজুর বললেন নবীজির কথা অনুযায়ী সে ধ্বংস ছাড়া ওয়ালা তাকুন, হাদিসের ভাষা আমি বলছি, বানাইয়া বানাইয়া কোনো কথা বলছি না, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, নবীজির হাদিসের ভাষা। নবীজি বলছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সমাজের মানুষরা যখন ইমাম থেকে আলেম থেকে বড় হয়ে যায়, ফাতাহলিক সে ধ্বংস ধ্বংস ধ্বংস।